এসডি অফিসিয়াল। রিয়া চল না, আজও যাই। আমার বাসা পুরো ফাঁকা, কেউ নেই। দেখ নাইম, তুই জাস্ট ফ্রেন্ড, তাই তোকে একবার চান্স দিছি। আর না রে, আবার যাই না, চল, অনেক মজা দেব। রাফি যদি জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে। দেখ, এত ভয় পাস কেন? একটা বিএফ গেলে আরো 10টা বিএফ পাবি। তুই কি কম সুন্দরী? তা ঠিক বলেছিস, কিন্তু ও ভালো একটা ছেলে, বোকা শোকা, যা বলি তাই করে। এমন আর পাবো না রে। উফ, চল তো, জানতে পারবে না ও। ওয়াও, আচ্ছা চল তাহলে। রিয়া চলল তার জাস্ট ফ্রেন্ড নাইমের সাথে রুম ডেট করতে। রাফি রিয়াকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে। রাফি রিয়ার বয়ফ্রেন্ড। রিয়া আর নাইম ক্লাসমেট, আর রাফি 1 ইয়ারের সিনিয়র। রাফি রিয়াকে ফোন দিল। হ্যাঁ রাফি, বলো। কই তুমি? আমি তো মাত্র ক্যাম্পাস থেকে বাসায় আসলাম। তা আমাকে ফোন দিবা না? ফোন তো দিয়েছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। ও, ক্লাসে ছিলাম। কথা শেষ হওয়ার আগেই রিয়া ফোনটা কেটে দেয়। রাফি কিছু মনে করে না, কারণ রিয়া সবসময়ই এমন করে। কিছুক্ষণ পর রিয়ার বান্ধবী লিমা এসে রাফিকে জিজ্ঞেস করে রিয়াকে দেখেছে কিনা। তখন রাফি বলে ও তো বাসে চলে গেছে। তখন লিমা বলে কি, বাসে চলে গেছে? কিন্তু রিয়ার বাবা আমাকে ফোন করে বলল রিয়ার ফোন অফ, বাসায় যায়নি। তখন রাফির টনক নড়ে। রাফি তখন রিয়াকে ফোন দেয়, কিন্তু অফ। হঠাৎ রাফির এক ফ্রেন্ড এসে রাফিকে বলল, কি মামা, তোমার পাখিকে দেখলাম নাইমের সাথে, ব্রেকআপ হয়েছে নাকি? রাফি বলে, কই দেখছস? রাফির ফ্রেন্ড বলে, নাইমের বাসার দিকে যেতে দেখলাম। রাফি তখন নাইমের বাসায় যায়। রাফি দরজায় কলিং বেল চাপ দেয়, কিন্তু কেউ দরজা খোলে না। দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়, তার মানে দরজা খোলাই ছিল। এমন সময় নাইম এসে হাজির, অর্থ উলঙ্গ অবস্থায়, শুধু একটা প্যান্ট পরা। তখন রাফির মাথায় আবার রিয়ার কথা চলে আসে। রাফি নাইমকে জিজ্ঞেস করে, তোমার এই অবস্থা কেন? নাইম ভয়ে চুপসে গেছে, চোখে মুখে বিষণ্ণতা। নাইম আমতামতা করে বলে, বাবা ভাইয়া, গোসল করছিলাম তো। রাফি বলল, তুমি এমন করছো কেন? রাফির মনে এক অজানা ভয় কাজ করছে, আর মন চাইছে ভিতরে যেতে, কিন্তু ছোট ভাইয়ের নাইমের যে অবস্থা, যায় কি করে। কিন্তু রাফির মন মানছে না। রাফি নাইমকে বলে, নাইম, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা? নাইম বলে, আসলে ভাইয়া পানি নেই, সাপ্লাই পানি তো। রাফি বলে, একটু আগে বললা গোসল করতেছিলা। রাফির মন তখন বলে নাইম মিথ্যে বলছে, তাই রাফি এদিক সেদিক তাকাচ্ছে। হঠাৎ ফ্লোরে চোখ যায়, আর যা দেখে রাফির চোখ কপালে উঠে যায়। রিয়ার মোবাইল নাইমের সোফায়। রাফি নাইমকে ঠেলে ভিতরে ঢোকে। রুমের দরজা খুলতে যা চোখে পড়ে, নিজের প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে হবে তা কখনো ভাবিনি রাফি। রাফি দেখতে পায় রিয়া উলঙ্গ অবস্থায় বসে আছে। ওদের মধ্যে কিছু একটা হয়েছে, তার রুমের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। রিয়া ভয় পেয়ে যায় আর আমতামতা করতে থাকে। রাফি তখন রেগে গিয়ে প্যান্টের বেল্ট খোলার চেষ্টা করে, তাই দেখে রিয়া এগিয়ে আসে আর বলে, আগে বলবা না যে তুমিও চাও? তোমরা ছেলেরা চোখের সামনে মধু দেখলে আর না খেয়ে থাকতে পারো না। আচ্ছা আসো। এতে রাফির আরো রাগ হয়। তখন বেল্ট খুলে এলোপাথারি মারতে শুরু করে। মার খেয়ে রিয়া মাটিতে পড়ে যায়। তখন রাফি বলে, তোর মতন নষ্টার দুশ্চরিত্রা ভারবাতির মুখ যেন আমার আর না দেখতে হয়। ভুলেও আর আমার চোখের সামনে আসবি না, আসলে জ্যান্ত পুঁতে ফেলবো। রাফির এই রূপ দেখে রিয়া ভয় পেয়ে যায়। রিয়া রাফির পা জড়িয়ে ধরে মাপ চায়, কিন্তু রাফি রিয়াকে লাথি দিয়ে সেখান থেকে চলে আসে, আর রিয়া সেখানে বসেই কান্না করতে থাকে। যদিও গল্পটি কাল্পনিক, কিন্তু
ফিজিক্যাল রিলেশন, ফিজিক্যাল, এটা এখন আমাদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে, এটা একদম নর্মাল বিষয়। যে কাউকে দিয়ে বসে একটা মেয়ে, ফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, মানে ভালো লাগলেই সেটা দিয়ে দেয়। এখন থেকে 8-10 বছর আগে যদি একটা মেয়েকে কোনো ছেলে টাচ পর্যন্ত করত, তখন মেয়েটা ভাবতো তার জীবনের সব কিছুই শেষ, তার দেহটা ছাড়া আর কিছুই নাই। মানে সে নিজেকে অনেক কিভাবে বোঝাবো, অনেক খারাপ কিছু ভাবতো যে তার কিছুই নেই। আর এখন বর্তমানে ফিজিক্যাল এগুলো মানে সিম্পল, মানে একটা মেয়ে একটা ছেলে মনে করে এটা না করলে তাদের স্মার্টনেসটাই আসে না। একটা ছেলে মেয়ের বয়স 15 বছর হয় না, অথচ তাদের মধ্যে ফিজিক্যাল হয়ে যায়। তারা ভাবে এটা একটা স্মার্টনেস, এটা একটা ফ্যাশন, এখনকার যুগে এটা করতেই হবে। তাদের ধারণাটা ঠিক এমন হয়ে গেছে। মানে কারোর সাথে কারো একটু মিল হলেই দেখা যাচ্ছে যেখানে সেখানেই তারা, বলতেও খারাপ লাগে। মানে কি দুনিয়া যে চলে আসলো বলার ভাষা নেই। 10 বছর 11 বছরের মেয়ের দিকে তাকালে মনে হয় তারা 20 বছরের মেয়ে। যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না, বেশি উচিত কথা বললে আবার অনেকের মনে লাগবে, মানে এগুলো যারা করে তাদের আবার খারাপ লাগবে। তাই বেশি কিছু বলতেও চাচ্ছি না, কারণ অনেক কষ্ট দিতে চাচ্ছি না।